বরাবরের মতো আজকের আরও একটা ইন্টারেস্টিং টেক নিউজ এপিসোড নিয়ে আমি প্রিয়তোষ আপনাদের সামনে হাজির হয়ে গেছি। প্রথমেই বলি, আপনারা যারা গুগল ক্রোম ইউজ করছেন, সেটা ডেস্কটপ হোক আপনার মোবাইলে হোক, আগে গিয়ে আপডেট করুন। কারণ সরকারি তরফ থেকে একটা এমার্জেন্সি অ্যালার্ট দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে গুগল ক্রোমে বিভিন্ন ধরনের সিকিউরিটি ফ্ল পাওয়া গেছে, যার ফলে যে কোনো হ্যাকার আপনার মোবাইলটা আপনি গুগল ক্রোমে কি সার্চ করছেন খুব সহজেই বার করে ফেলতে পারে। আগে গিয়ে গুগল ক্রোমটা আপডেট করুন। আরে যাচ্ছেন কোথায়? টেক নিউজে আরও ধামাকাদার খবর রয়েছে, সেগুলো আগে শেষ করুন। আগে ভিডিওটা লাইক করতে পারেন। 1,500 লাইক করা সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আরও একবার আপনাদের উপর চাপিয়ে দিচ্ছি। নতুন হতে থাকলে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন পরবর্তী টেক আপডেটগুলো দেখে নিই। 2023 সালে সারা পৃথিবীতে টপ 10 মোস্ট সেলিং স্মার্টফোনের লিস্ট সামনে এসেছে এবং সেই লিস্ট থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, স্যামসাং আর অ্যাপেল ছাড়া কেউ স্মার্টফোনই বানায় না। কারণ এখানে যে লিস্টটা দেখা যাচ্ছে, প্রত্যেকটা জায়গায় আইফোন রয়েছে 7খানা জায়গায়, আর 3খানা রয়েছে স্যামসাংয়ের স্মার্টফোন। স্যামসাংয়ের এক্ষেত্রে কিন্তু কোনো রকম ফ্ল্যাগশিপ লেভেলের ফোন নেই। স্যামসাংয়ের A14 5G রয়েছে, স্যামসাংয়ের A54 5G রয়েছে, আর A14 4G রয়েছে। তবে আইফোনের ক্ষেত্রে কিন্তু বেশ বড় বড় দামি দামি স্মার্টফোন রয়েছে। আইফোন 14 প্রো ম্যাক্স, আইফোন 15 প্রো ম্যাক্স, আইফোন 15। তো এর থেকে একটা কথা স্পষ্ট, দামি ফোন বা ফ্ল্যাগশিপ ফোন কেনার সময় লোকে কিন্তু অ্যাপেলকে একটু হলেও বেশি প্রায়োরিটি দিচ্ছে। আপনি হলে কি কিনতেন, স্যামসাং না অ্যাপেল? অবশ্যই আগে কমেন্ট করে লিখে যান। হোয়াটসঅ্যাপের তরফ থেকে একটা জবরদস্ত আপডেট এসেছে। এখন থেকে হোয়াটসঅ্যাপে যদি কোনো স্প্যাম কল আসে, স্প্যাম মেসেজ আসে, আপনি এখন হোয়াটসঅ্যাপ খুলতে হবে না, আপনার একদম হোম পেজে একটা নোটিফিকেশান চলে আসবে, ব্লক নোটিফিকেশান ব্লক স্প্যাম নাম্বারটা। তো অটোমেটিক্যালি সেখান থেকে আপনি ব্লক করে দিতে পারবেন। তার জন্য ওই হোয়াটসঅ্যাপের ইনবক্স ওপেন করার দরকার পড়বে না। কারণ হোয়াটসঅ্যাপে আস্তে আস্তে স্প্যাম নোটিফিকেশান কিন্তু অনেকটাই বেড়ে গেছে। স্প্যামাররা এখন হোয়াটসঅ্যাপকেই টার্গেট করছে আপনাকে হ্যাক করার জন্য। আইফোনের যে সিরিজটাকে নিয়ে সব থেকে বেশি চর্চা হয় সেটা হচ্ছে আইফোন এসি সিরিজ। অবশেষে আইফোন এসি 4 নাকি 2024 সালে লঞ্চ করতে চলেছে, কিন্তু যতক্ষণ না লঞ্চ হচ্ছে ভরসা নেই, কারণ সেটা 2024 না হয়ে 2025 হয়ে যেতে পারে। লেটেস্ট একটা রেন্ডার থেকে দেখা যাচ্ছে আইফোন এসি 4 যে ফোনটা, সেটা আইফোন 16 মতো ডিজাইন হবে। হ্যাঁ, সেখানে তো আমরা ডাইনামিক আইল্যান্ড পাচ্ছি, এমনকি আইফোন 16 মতো ব্যাক প্যানেল থেকে দেখতে হলেও সেখানে সিঙ্গেল রেয়ার ক্যামেরা থাকবে। বলা হচ্ছে $700 আশেপাশে এই আইফোন এসি 4 লঞ্চ করবে। ইন্ডিয়ান মার্কেটে প্রায় 40 থেকে 42,000 টাকা হয়ে যেতে পারে। তো দেখা যাক, যদি এই ধরনের স্পেসিফিকেশান দিয়ে কম দামে আইফোন আসে, তাহলে লোকে তো আবার আইফোন কেনার জন্য হুজুকে মেতে উঠবে। ফাঁকি দিতে গিয়ে আবার কেস খেয়ে গেছে ওয়ানপ্লাস। অ্যাকচুয়ালি ওয়ানপ্লাস 12R যে ফোনটা লঞ্চ হয়েছিল 40,000 রুপির প্রাইস সেগমেন্টে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 চিপসেট দিয়ে বেশ ভালো ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন লঞ্চ করেছিল। কিন্তু এক্ষেত্রে একটা টুইস্ট ছিল। ওয়ানপ্লাসের যে বেস ভ্যারিয়েন্টটা, সেখানে দেওয়া হয়েছিল UFS 3.1 স্টোরেজ টাইপ। যে আপার ভ্যারিয়েন্টটা 16GB র্যামের ভ্যারিয়েন্টটা, সেটার দাম প্রায় 6,000 রুপি বেশি, সেখানে দেওয়া হয়েছিল UFS 4.0 স্টোরেজ টাইপ। অনেকেই আপার ভ্যারিয়েন্টটা নিয়েছিলেন যেহেতু স্টোরেজ স্পিড বেশি, আরও ভালো পারফরমেন্স পাওয়া যাবে। কিন্তু হঠাৎ করে যখন রিভিউয়াররা রিভিউ করলো ফোনটা কিনে, যারা রিভিউ ইউনিট পেয়েছিলেন তারা কেউই এই ব্যাপারটা তুলে ধরেননি। যারা ফোন কিনে রিভিউ করতে গেল তারা দেখলো সেই আপার ভ্যারিয়েন্টেও UFS 3.1 স্টোরেজ টাইপ রয়েছে। তো অবশেষে ওয়ানপ্লাস আজকে ক্ষমা চেয়েছে, এমনকি ওয়ানপ্লাস তাদের ওয়েবসাইটে এটাকে আপডেট করে দিয়েছে, না UFS 4.0 নেই, UFS 3.1 আছে। অর্থাৎ তারা ফোন বিক্রি করলো 4.0 স্টোরেজ টাইপ দেখিয়ে, এখন তারা হঠাৎ করে বলছে 3.1 স্টোরেজ টাইপ। এইগুলো ওয়ানপ্লাসের কাছ থেকে মেনে নেওয়া যায় না। অলরেডি ওয়ানপ্লাস এর আগেও লোক ঠকাতে গিয়ে ধরা পড়েছে। এমনকি ওয়ানপ্লাসের ডিসপ্লে ইস্যু খুব ভালোভাবে ওয়ানপ্লাস কিন্তু মেকআপ দিয়েছে, বিভিন্ন ক্যাশব্যাক দিয়েছে, এক্সচেঞ্জ অফার দিয়েছে। তো ওয়ানপ্লাস হয়তো এই কাজটা না করলেই পারত। এর সঙ্গে সঙ্গে একটা আপডেট দিয়ে দিই, ওয়ানপ্লাস আর ওপো একসাথে তাদের ডেভেলপমেন্ট প্রসেস চালিয়ে কালারওয়েস আর অক্সিজেনওয়েসে বেশ কিছু AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার অ্যাড করবে। সেটা হয়তো কালারওয়েস 14 না হলেও কালারওয়েস 15 আমরা সেই সমস্ত ফিচার পাবো। অলরেডি স্যামসাং ইন্ট্রোডিউস করেছে, আর অন্যান্য কম্পিউটার কোম্পানি কি বসে থাকবে? এখন অ্যাপেলও দেবে, ওয়ানপ্লাসও দেবে, ভবিষ্যতে ভিভো দেবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারাই এখন ফোন চলবে আপনাদের। এরপরে তাহলে নাথিং ফোন 2A কে নিয়ে একটা খবর দিয়ে দিই। প্রথমেই বলি, 5 মার্চ গ্লোবালি সঙ্গে সঙ্গে ইন্ডিয়াতেও নাথিং ফোন 2A অফিসিয়ালি লঞ্চ করতে চলেছে। স্পেসিফিকেশন মোটামুটি আপনাদের জানা, কিন্তু নাথিং একটা টিজার প্রকাশ করেছে যেখান থেকে দেখা যাচ্ছে নাথিং ফোন 2A খুবই নাকি অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে লঞ্চ করবে। সেটা হতে পারে 30,000 রুপি, তার থেকে নিচে লঞ্চ হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। বাদ বাকি স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম। তো নাথিং ফোন 2A সম্পর্কে কি আপনাদের ইন্টারেস্ট আছে? তাহলে এখন থেকে টাকা পয়সা আবার জমাতে শুরু করবো ফোন কেনার জন্য। ভিভোর তরফ থেকে বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। প্রথমে বাজেট কেন্দ্রিক ভিভো T3 ফোনটা লঞ্চ করবে, যেখানে 15
15,000 রুপির প্রাইস সেগমেন্টে অ্যামোলেড ডিসপ্লে, 90 হার্টজের রিফ্রেশ রেট, কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G চিপসেট থাকবে। এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে 45 ওয়াটের ফাস্ট চার্জার, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 64 মেগাপিক্সেলের ক্যামেরা। মোটামুটি এই ফোনটা বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে, এখন শুধুমাত্র লঞ্চের অপেক্ষা। হতে পারে মার্চের মিড উইক নাগাদই কিন্তু এটা লঞ্চ হয়ে যেতে পারে। কিন্তু যে ফোনটাকে নিয়ে সব থেকে উত্তেজনা তৈরি হবে সেটা হচ্ছে ভিভো V30 সিরিজ, ভিভো V30, এমনকি ভিভো V30 প্রো। ভিভো V30 সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 চিপসেট থাকবে, আগেই বলেছিলাম। আজকে ভিভো V30 প্রো যে ফোনটা, সেটার স্পেসিফিকেশন সামনে চলে এসছে। এখানে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 8200 চিপসেট থাকছে, এছাড়াও অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকছে। এছাড়াও 50 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা, 50 প্রাইমারি ক্যামেরা, এমনকি 50 মেগাপিক্সেলের এখানে পেরিস্কোপিক জুম লেন্স থাকবে বা টেলিফটো সেন্সর থাকবে বলা হচ্ছে। তো ভিভো ভি সিরিজে সব থেকে যেটা কমতি ছিল টেলিফটো সেন্সর, সেটা এবার দিয়ে দেওয়া হচ্ছে। এর সঙ্গে সঙ্গে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 80 ওয়াটের চার্জার। তো মনে হচ্ছে এই মাসের শেষের দিকে সেটা গ্লোবাল লঞ্চ হয়ে যাবে, আর মার্চ মাসে তো ইন্ডিয়াতে চলেই আসবে, তারপরে বাংলাদেশে অবভিয়াসলি পাওয়া যাবে। এরপরে ভিভোর ছোটো ভাই IQ Z9-এরও স্পেসিফিকেশন সামনে চলে এসেছে। এখানে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 চিপসেট থাকছে। ওই ভিভো V30 ফোনটার একটু ছোটোখাটো স্পেসিফিকেশন কাটছাট করে অনেকটাই কম দামে IQ Z9 ফোনটা কিন্তু আসবে। এরপরে তাহলে সরাসরি স্যামসাংয়ের খবরে চলে যাব। স্যামসাং গ্যালাক্সি S24, S24 আলট্রা, এই দুটো ফোনই আমি টেস্ট করছি। ইনস্টাগ্রামে আপনারা পারলে চলে আসবেন, অলরেডি কিন্তু ইনস্টাগ্রামে আমি ছোটোখাটো আপডেট দেওয়া শুরু করেছি। এমনকি S24 ভার্সেস আইফোন 15, S24 আলট্রা আর S24 এর যে ক্যামেরা কম্প্যারিজন, অর্থাৎ দামি ফোন হলেই কি S24 আলট্রা ভালো ছবি দিচ্ছে কিনা, এই সমস্ত আপডেট ছোটোখাটো শর্টস রিলে ইনস্টাগ্রামে থাকবে। তো ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করতে পারেন। কিন্তু আজকে সেই সমস্ত নিয়ে কথা হবে না। A35, A55 বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে। মনে হচ্ছে মার্চের ফার্স্ট উইকেই A35 এবং A55 দুটো স্মার্টফোনই লঞ্চ করে যাবে। তবে A55-এ কী কী কালার ভ্যারিয়েন্ট হবে তার লিস্ট সামনে চলে এসেছে। এখানে 3টে কালারই অসাধারণ সুন্দর দেখতে লাগছে। তবে দেখা যাক স্যামসাং কি প্রসেসর দিয়ে আলটিমেটলি ফোনগুলোকে লঞ্চ করে। অলরেডি আমরা শুনেছি স্যামসাং কিন্তু মিডিয়াটেকের সাথে কোলাবোরেশন করেছে, সেটা 2024 সালের জন্য নাকি 2025 সালের জন্য সেটা সময় বলবে। কিন্তু স্যামসাং S24 সিরিজে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচারগুলো আমরা পেয়েছিলাম, সার্কেল টু সার্চ, লাইভ ট্রান্সলেট, নোট অ্যাসিস্ট, ফটো অ্যাসিস্ট, এই সমস্ত ফিচার আপনি স্যামসাংয়ের যে সমস্ত পুরনো জেনারেশনের ফোন রয়েছে, পুরনো বলতে স্যামসাং গ্যালাক্সি S23 ফ্যান এডিশন, S23 সিরিজ, এছাড়াও ফোল্ড এবং ফ্লিপ সিরিজে আপনারা কিন্তু পেয়ে যাবেন। ফোল্ড 5 এবং ফ্লিপ 5, তার মানে ফোল্ডের সমস্ত সিরিজে নয়। তো এটা কিন্তু স্যামসাং সবসময় একটা ভালো কাজ করে, আপডেটের ব্যাপারে সবসময় স্যামসাং কিন্তু 1 নম্বর। এছাড়াও স্যামসাংয়ের ফ্যানদের ফোন, যেটা স্যামসাং গ্যালাক্সি S23 ফ্যান এডিশন পেয়েছিলাম, অবশেষে নাকি S24 ফ্যান এডিশনও লঞ্চ করবে। এর যে স্পেসিফিকেশন কেমন হতে পারে, অ্যান্টনির রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে আমরা সেটা জানতে পারছি। এখানে 6.5 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, 2x ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, 1750 নিটসের পিক ব্রাইটনেস, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন থাকবে। এছাড়াও ট্রিপল রেয়ার ক্যামেরা থাকবে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 8 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর। এছাড়াও এখানে 4700 mAh ব্যাটারি, 25 বা 45 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি। তো দেখা যাক S24 ফ্যান এডিশন কবে লঞ্চ করবে, এখনও পর্যন্ত খবর নেই। হতে পারে বছরের শেষের দিকে S24 এর ফ্যান এডিশন আমরা পেলেও পেতে পারি। এই সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য একটাই রিকোয়েস্ট আছে, সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা অনেকেই ভিডিও দেখে চলে যাচ্ছেন, সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। আমরা শুধু এইটুকুই চাই যে সাবস্ক্রাইবটা করে রাখুন, বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করে রাখুন, যাতে কোনো খবর মিস না হয়ে যায়। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।